সবাইকে আবার স্বাগতম শিউনস্থাক যেখানে আমরা মহাবিশ্বের অজানা রহস্যগুলো অন্বেষণ করি। আজ আমরা মহাবিশ্বের অন্যতম রহস্যময় এবং চমকপ্রদ ঘটনা ব্ল্যাক হোল সম্পর্কে গভীরভাবে জানব। ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে এবং যদি কোনো মানুষ খুব কাছাকাছি চলে যায় তাহলে কি হতে পারে। চলুন এই অভাবনীয় যাত্রায় আমাদের সাথে থাকুন। ব্ল্যাক হোল আসলে কি? এটি তৈরি হয় যখন একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে নিজের মাধ্যাকর্ষণের চাপে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার ফলে একটি বিন্দুতে অসীম ঘনত্ব সৃষ্টি হয়, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। এর চারপাশে একটি অদৃশ্য সীমারেখা থাকে, যাকে ইভেন্ট হরাইজন বলা হয়। একবার এই সীমারেখা পেরিয়ে গেলে আলো, পদার্থ বা সময় কিছুই আর পালাতে পারে না। ব্ল্যাক হোল এতটাই ঘন যে আলো পর্যন্ত এর মাধ্যাকর্ষণ শক্তি থেকে মুক্তি পায় না, তাই এটি কালো দেখায়। কিন্তু কি হবে যদি কোনো মানুষ ব্ল্যাক হোলের কাছে চলে যায়? আসুন ইভেন্ট হরাইজনের দিকে যাত্রা শুরু করি। ভাবুন আপনি একটি মহাকাশযানে চেপে ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছেন। যতই কাছাকাছি আসছেন ততই ব্ল্যাক হোলের প্রচণ্ড মাধ্যাকর্ষণ আপনার চারপাশের স্থানকালকে প্রসারিত করতে শুরু করবে। সময় যেন ধীরে ধীরে চলতে থাকবে, যা বাইরে থেকে কেউ দেখলে মনে হবে আপনি অসীম সময় ধরে সেখানে আটকে আছেন। কিন্তু আপনার জন্য সময় দ্রুত বয়ে যাচ্ছে। যতই আপনি ইভেন্ট হরাইজনের কাছে আসবেন ততই আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের উপর ভয়ঙ্কর টান পড়ছে। এটাই হলো স্প্যাগেটিফিকেশন। স্প্যাগেটিফিকেশন নামের এই প্রক্রিয়া সত্যিই ভয়াবহ। ইভেন্ট হরাইজনের কাছে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে এটি আপনার শরীরকে উল্লম্বভাবে প্রসারিত করতে থাকে এবং অনুভূমিকভাবে সংকুচিত করে। আপনি ধীরে ধীরে একটি লম্বা, সরু রূপে পরিণত হতে থাকবেন। যেমন স্প্যাগেটি, প্রথমে এই টান সহনীয় হতে পারে, কিন্তু যতই আপনি সিঙ্গুলারিটির দিকে এগোবেন ততই টান অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে। এক পর্যায়ে আপনার শরীর আণুবীক্ষণিক পর্যায়ে ছিঁড়ে যাবে। কিন্তু ইভেন্ট হরাইজনের পরে কি ঘটে সেটা আরও রহস্যময়। একবার আপনি ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে আপনি এখন ব্ল্যাক হোলের ভেতরে। এখানে মহাকাশসময়ের নিয়ম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কেউ জানে না ঠিক কি ঘটে এখানে, তবে কয়েকটি তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব বলে আপনি সিঙ্গুলারিটির দিকে পড়তে থাকবেন, যেখানে স্থান এবং কাল সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়। সময় হয়তো অসীম পর্যন্ত প্রসারিত হবে, বা আপনি একবারে পুরো সময় অনুভব করতে পারবেন। আরেকটি তত্ত্ব, কসমিক সেন্সরশিপ হাইপোথিসিস, বলে যে ইভেন্ট হরাইজন পেরোলেই আপনি মহাবিশ্ব থেকে পুরোপুরি মুছে যান, যেন আপনি কোনোদিনই ছিলেন না। আরেকটি মজার তত্ত্ব বলে যে ব্ল্যাক হোল হয়তো ওয়ার্ম হোলের সাথে যুক্ত হতে পারে, একটি সেতু যা মহাবিশ্বের দূরবর্তী স্থানগুলিকে সংযুক্ত করে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যদি ব্ল্যাক হোল ওয়ার্ম হোলের সাথে যুক্ত থাকে তাহলে হয়তো আপনি সম্পূর্ণভাবে ধ্বংস হবেন না, বরং মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে বা নতুন কোনো মহাবিশ্বে পৌঁছে যেতে পারেন। তবে এই তত্ত্ব এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি এবং এ সম্পর্কে আমাদের ধারণা খুব সীমিত। তাই এখনও ব্ল্যাক হোলগুলো মহাবিশ্বের অন্যতম রহস্যময় দ্বার হিসেবে রয়ে গেছে। আশ্চর্যের বিষয় হল ব্ল্যাক হোলগুলো চিরকাল টিকে থাকে না। দীর্ঘ সময় ধরে এগুলো হকিং রেডিয়েশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি হারাতে থাকে, যার ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে ছোট হয়ে যায়। এক সময় এটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। তবে এই প্রক্রিয়া বিলিয়ন বা ট্রিলিয়ন বছর ধরে ঘটে। যদিও এই ঘটনা মহাবিশ্বের সময়ের তুলনায় ধীরগতি, তবে এটি প্রমাণ করে যে ব্ল্যাক হোলগুলো চিরকাল থাকবে না। তারা ধীরে ধীরে নিজেই নিজেদের ধ্বংস করে ফেলে। তবে এর আগে ব্ল্যাক হোলের ভেতর যা কিছু পড়ে তা কোথায় যায় সে উত্তর আমরা এখনো পাইনি। ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে তা জানার জন্য বিজ্ঞানীরা অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছেন। বড় বড় টেলিস্কোপ এবং মহাকাশ গবেষণা মিশনের সাহায্যে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে আরও বেশি জানতে পারছি। আমরা এখন জানি যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে এবং অন্যান্য গ্যালাক্সিগুলোতেও সম্ভবত একই রকমের ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল নিয়ে গবেষণা আমাদের মহাবিশ্বের অনেক অজানা দিক উন্মোচন করতে পারে এবং ভবিষ্যতে হয়তো আমরা জানতে পারব ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি ঘটে। ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক বস্তুগুলোর একটি। এর ভেতরে ঠিক কি ঘটে তা আমরা পুরোপুরি জানি না, তবে আজকের আলোচনায় আমরা কয়েকটি মজার তত্ত্ব সম্পর্কে জানলাম। আপনারা কি মনে করেন ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে, এবং আপনি কি ওয়ার্মহোল তত্ত্বে বিশ্বাস করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি মহাবিশ্বের এই রোমাঞ্চকর ভ্রমণ উপভোগ করে থাকেন
তাহলে সুহেন্স টক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মহাবিশ্বের রহস্যময় জগতের পরবর্তী অভিযানে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।